সারা বছর চুপচাপ থাকে, সারা মাস 11টা মাস চুপচাপ থাকে। এই রবিউল নূর মাসটা এলে তারা ডাকাডাকি শুরু করে, তারা নাজায়েজ হারাম শিরক বিদআতের ফতোয়া দেয়। নবী দিবস করা যাবে না, সাহাবারা করেছেন কি করেন নাই, দলিল দাও, বিদআত নাজায়েজ বিভিন্ন ফতোয়া দেয়। তারা আমাদের ডিস্টার্ব করে, সুন্নিদের তারা ডিস্টার্ব করতে পারে ফেসবুকের মাধ্যমে ফতোয়া দিয়ে, ইউটিউবের মাধ্যমে ফতোয়া দিয়ে, ওয়াজ নাসিহাতের মাধ্যমে তারা ডিস্টার্ব করতে পারে, কিন্তু নবীর গোলামদের নবীর মিলাদুন নবীর জলসা করা থেকে বিরত রাখতে কখনোই পারবে না। বলুন সুবহান। আমরা যে এই মিলাদুন নবীর জলসা এই যে আমরা মুনাকিদ করেছি, প্যাটার্নটা এরকম ছিল না, কিন্তু যে কাজগুলি আমরা করি সবই কোরআন হাদিস মোতাবেক, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। যেমন মাদ্রাসার পড়াবার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগে যেভাবে মাদ্রাসা তৈরি হতো, টালিখোলা মাদ্রাসা, টালিখোলা ছাদ, তারপরে মাচা করে চারিদিকটা ঘিরে মাদ্রাসা, ছিটে বেড়া দিয়ে মাদ্রাসা হতো। আজ থেকে 50 বছর আগে সিলেবাস পড়াবার, রং ঢং পড়াবার অবস্থাটা, সিলেবাসটা আলাদা ছিল, এখন চেঞ্জ হয়েছে, কিন্তু হাদিস কোরআনেই পড়ানো হচ্ছে। হয়তো কেউ কেতাবুল ঈমান দিয়ে শুরু করেছে, কেউ বা কেতাবুস সালাত দিয়ে শুরু করেছে, হাদিস শরীফের তেলাওয়াত, হাদিস শরীফের তালিমাত। কেউ বা পুরনো যুগের মতো কায়দা দিয়ে, কায়দা বগদাদি, তার দ্বারাই হরফে শিক্ষা দিয়েছে, আলিফ বেতে সে উর্দু ঢঙে। আবার এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়ে আরবি ঢঙে আলিফ বা তাসা চালু হয়েছে। তাহলে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, জিনিস কিন্তু এক আছে। প্যাটার্ন যুগে যুগে চেঞ্জ হবে, এটা নিয়ম, মূল জিনিস কিন্তু ঠিক রয়েছে। তো আপনারা মানেন, আপনাদের দলিল দেওয়ার কিছু বেশি প্রয়োজন নেই, আমরা মাননেওয়ালাই বসে রয়েছি। তবে এই নবী দিবস পালন করলে ফায়দা আছে না নেই, চলবে কি চলবে না, আমার ওয়াজের মাধ্যমে আলোচনার মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। তো ভাই আমার, বর্ষাকালে ব্যাঙ ডাকে, যখন বর্ষা পড়ে তখন ব্যাঙ ডাকে, বর্ষা চলে গেলে ব্যাঙ আর ডাকে না। তো রবিউল নূর মাস যখন আসে তখন তারা ডাকাডাকি করে, ফতোয়াবাজি শুরু করে। শবে বারাত যখন আসে তখন ফতোয়াবাজি শুরু হয়, শবে বারাতের অস্তিত্ব নেই, আছে না নেই, ওই মাসটা দেখুন ওই সব হবে, শ্রাবণ মাসে ওই আলোচনা। ওরা আমাদের ডিস্টার্ব করে, কিন্তু আমাদের নেক আমল করার ক্ষেত্রে, নেক আমল করতে আমাদের বিরত রাখতে পারে না, আর পারবেও না। নবীর মিলাদুন নবী জলসা কারা করে জানেন? কারা করে? যাদের সাথে নিসবাত রয়েছে তারা করে। আপনার বাড়িতে ছেলে হয়েছে, আপনি খুশি করবেন না পাড়া প্রতিবেশী খুশি করবে? ভাই জোরে বল। আপনার খুশি হবে, আপনি খুশি করবেন, আপনার ছেলে হয়েছে, আপনার স্ত্রী খুশি করবে। কেন? সে মা হয়েছে, আপনার শ্বশুর শাশুড়ি খুশি করবে এই জন্য যে তারা নানা নানি হয়েছে। আপনার আব্বা খুশি করবেন, কেন? তারা দাদা দাদি হয়েছে। তাহলে ছেলেটি হওয়ার কারণ যে খুশি যে করছে, কারা করছে? যাদের সাথে ওই ছেলেটির সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে, নিসবাত রয়েছে। তাহলে সহজভাবে বুঝুন,
নবীর মিলাদ শরীফ, নবীর জিকির, নবীর আলোচনা কারা করবে? যাদের সাথে আমার আকার, আমার রাসূলের সম্পর্ক রয়েছে, বলুন সুবহানাল্লাহ। যাদের সাথে নিসবত আছে তারাই। আমাদের আমলে কমি রয়েছে, নামাজ, যাকাত, ইবাদত বন্দেগীতে আমাদের কমি রয়ে গেছে। কিন্তু আমরা আমাদের রাসূলের শান মার্তবা বুঝি, আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাপের বিরুদ্ধে কথা বললে আপনি আমি সহ্য করে নিতে পারি, মায়ের বিরুদ্ধে কথা বললে সহ্য করে নিতে পারি, বাপ দাদার বিরুদ্ধে কথা বললে সহ্য করে নিতে পারি, কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা সহ্য করতে পারি না, আমরা প্রতিবাদ করি, দরকার হলে সাঁকি টিপে মেরে ফেলতেও পারবো। কথা বুঝতে পেরেছে? নবীর গুস্তাখদের সাথে আমাদের আপোষ নেই। তাহলে ভালোবাসেন বলে গায়ে লাগে, ভালোবাসি বলে গায়ে লাগে, কি ভাই ঠিক না? তবে ভালোবাসা অন্তর রয়েছে, কিন্তু ভালোবাসার যে মান রয়েছে, নবী প্রেম, আল্লাহ প্রেম, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যেটা চাই আমাদের কাছে সেটা কিন্তু আমরা দিতে পারি না। তার মানে এই নয় যে আমরা ভালোবাসি। ভালোবাসা, নবীর প্রেম আপনার কাছে চাই, আপনি সুন্নাত মোতাবিক চলবেন। আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত চাই, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর হুকুম মানবেন, নিষেধ মানবেন। নবীর প্রেম আপনার কাছে চাই, নবীর আপনি আনুগত্য করবেন, নবীর হুকুম মানবেন, নিষেধ মানবেন। কি ভাই ঠিক না বেঠি? কিন্তু ভালোবাসা রয়েছে, ভালোবাসা রয়েছে, ভালোবাসার মান পূরণ করতে আমরা পারছি না, ডিমান্ড পুরা করতে পারছি না। তার মানে এই নয় ভালোবাসার চাহার ডিমান্ড পুরা করতে পারছি না বলে আমাদের এই মিলাদুন নবীর জালসা, নবীর মোহাব্বতে কায়েম করা, এটার কোনো উপকার নেই, ফায়দা নেই, এরকম ভাবা কিন্তু কেন? আপনার একটা কথাই মাথায় রাখবেন, নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীকে শ্রদ্ধা করা, নবীকে রেসপেক্ট করা, এই আমলগুলি, এই কার্যকলাপগুলি কখনো আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখবে না, ভালো কাজের দিকে মাইল করবে, ভালো কাজের দিকে ধাবিত করবে। কখনো ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রেম কখনো ধোঁকা দেবে না। কথা বুঝতে পেরেছে? বিনা দলিলে কোনো কথা বলি না। আমার নবীর দরবারে একজন আরবি আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলুন না কিয়ামত কবে হবে? হুজুর একটু বলুন কিয়ামত কবে হবে? মাতা সাতো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু বলুন কিয়ামত কবে হবে? আল্লাহ নবী কলা মা দাত্তালাহা, আয় আরবি, তুমি যে কিয়ামত কবে হবে জানতে চাইছো, কি এমন আমল করেছো, কি এমন নামাজ রোজা ইবাদত বান্দেগী করেছো যে কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? কি এমন নামাজ, কি এমন ইবাদত বান্দেগী, কি এমন তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা করেছো যে কিয়ামত কবে হবে জানতে চাইছো? এখানে আরেকটা নুকতা রয়েছে। ওই আরবি, নবীর যুগের আরবির বিলিফ ছিল, বিশ্বাস ছিল, আল্লাহর জমিনে যদি কেউ কিয়ামতের খবর বলতে পারে আমার নবী বলতে পারেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামত তো গায়েব, গায়েবের খবর, কি ভাই ঠিক না? তাহলে আরবির বিশ্বাস, যিনি নবী হবেন তিনি গায়েবের খবর বলতে পারবেন। আমার নবীও গায়েব জানেন, আল্লাহ গায়েব জানেন। নবীর গায়েব জানাটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আতাই, ইলমে হুসুলি বলা হয়। আর আল্লাহর গায়েব জানাটা নিজস্ব ক্ষমতায়, নবীর গায়েব জানাটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। এটা কিন্তু মাথায় রাখবেন।
আমার নবী তো বলতে পারতেন, আমি কি করে বলবো কিয়ামত কবে, আমি তো জানি না। আমার নবী বলেছে? বলেন। আল্লাহ নবী এই সময় বলেছিলেন, আল্লাহ নবী এই সময় বলেছেন, মা আদাতুল্লাহা, মা আদাতুল্লাহা, তুমি কি এমন আমল করেছো যে কিয়ামত কবে হবে জানতে চাও? ওই সময় সে বলেছিল, ক্বালা মা আদাতুল্লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজে কমি রয়েছে, আমার দান খায়রাতে কমি রয়েছে, আমার রোজায় কমি রয়েছে, দান খায়রাতে কমি রয়েছে, নামাজে কমি রয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে বড্ড মোহাব্বত করি, বড্ড ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় ভালোবাসি। হুজুর, আমার নামাজে কমি রয়েছে, রোজায় কমি রয়েছে, দান খায়রাতে কমি রয়েছে, আমার আমলে কমি রয়েছে, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে বড় ভালোবাসি, আপনাকে বড় ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে, ভুল বুঝবেন না, তার মানে নামাজ পড়বেন না তা নয়, এটা বুঝলেন নামাজ পড়তে হবে না, এটা বুঝলেন কি? খবরদার, নামাজে কমি রয়ে গেছে, বেশি নাফিল, বেশি রোজা, নাফিল রোজা বেশি ইবাদত বান্দেগি তার নেই, তার মানে এই নয় সে নামাজ পড়ে। আল্লাহ যদি, আমি গুনাহগার, আমাকে যদি মাফ করে আল্লাহ জান্নাত দেন, যদিও আমি জান্নাত চাই না, জান্নাত আমি চাই না, শুনুন আজকে জেনে নেন। আপনি বলেন মিনহাজ ভাই কি ভাইরাল হওয়ার জন্য কি বলছেন? না, দুনিয়ার মানুষ, আমি ওলিদের কাছ থেকে শিখেছি, আশিকদের কাছ থেকে এই চিন্তা ভাবনা এসেছে। আশিকরা যেটা চান, নবীর দিওয়ানারা যেটা চান, ফিদায়ে রাসূল, আশিকে রাসূল পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ যেটা চেয়েছেন, আল্লাহর ওলিরা যেটা চেয়েছেন, সেটাই আমি চাই। আমরা নামাজ রোজা আদায় করে, নামাজ রোজার বদৌলতে আমরা আল্লাহর নিয়ামত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহর হুর পরি সব চাই, জান্নাতি বালাখানা চাই, ঝর্ণা চাই, জান্নাতি ফল খেতে চাই। তো আল্লাহর ওলিরা, নবীর দিওয়ানারা, নবীর আশিকরা, তারা ইবাদতের বদৌলতে তারা জান্নাত চাইতেন না, তারা মালিককে জান্নাত, আমার আল্লাহকে চাইতেন। বলুন সুবহানাল্লাহ। আর না আল্লাহর নৈকট্য, আল্লাহর কুরবান, আল্লাহর দিদার তারা চাইতেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দিদারের সাথে সাথে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, মদিনী তাজেদার, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে নবীর নৈকট্য, নবীর দিদার, নবীর কুরবাত তারা চাইতেন। জান্নাত চাই না মাওলা, ইবাদতের বিনিময়ে চাই মাজাজি মালিকে জান্নাত, রাসূলুল্লাহকে চাই। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সান্নিধ্য চাই, কুরবাত চাই, আল্লাহর সান্নিধ্য চাই, এটা ওলিরা চেয়ে থাকে। আম নামাজিরা, আম রোজদাররা, তারা জান্নাত চায়, ওলিরা জান্নাত চান না। কথা বুঝতে পেরেছে? তো আমি কি চাই? জান্নাত নয়, সাহেবে জান্নাত, মাজাজি মালিকে জান্নাত। জান্নাতের মাজাজি মালিক রাসূলুল্লাহকে চায়, আমার আল্লাহকে চায়, আল্লাহর সান্নিধ্য, নবীর সান্নিধ্য, নবীর কুরবাত, নবীর কাছাকাছি থাকতে চায়। তো ভাই আমার, নামাজে কমি রয়েছে, রোজায় কমি রয়েছে, কিন্তু হুজুর আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাম্মত। আল্লাহ নবী এই সময় বলেছেন, ও আরবি,
তবে শুনে রাখো কলান্তা মা মানহাবাবদা ও আমার আরবি, তবে শুনে রাখো তোমার নামাজে কমি রয়েছে, তোমার রোজাই কমি রয়েছে, তোমার দান খায়রাতে কমি রয়েছে বটে, কিন্তু আমার আল্লাহকে তুমি বড্ড ভালোবাসো। আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে ভরপুর রয়েছে বলে আমি নবী, আমার মোহাব্বত ভালোবাসা তোমার অন্তরে ভরপুর রয়েছে বলে আমি নবী বলে দিলাম জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। আরো জোরে, নবীর কাছাকাছি থাকতে চান, জোরে বলুন না সুবহান। আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন বান্দা নবী দিবস কেন করেছিলিস, যুক্তি দিচ্ছে না। আবু বকর সিদ্দিক করেননি, ওমর ফারুক করেননি, ওসমান গনি করেননি, হযরত আলী করেননি, এরকম যুক্তি দেয় না। 600-650 বছর ধরে হচ্ছে। দলিল চাওয়া হয়, দলিল তো আছে, কিন্তু তার আগে বলতে চাই, জানতে চাই বুখারী শরীফ খুলুন। আমাদের কাছে দলিল চাইছো, দলিল চাওয়ার আগে সাহাবাদের কাছ থেকে দলিলটা চেয়ে নাও যে আমার রাসূল পাক নিজের শিকেন মুবারক, নাকের মধ্যে যেটা হয় কি বলি আমরা বাংলা, আর অন্য ভাষায় কিছু আছে না, আমার রাসূল পাক ঝাড়তে কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই, কেটে দেয়। অনেক কথা বলার আছে তাই তাড়াতাড়ি মুক্তাসার করে বলেছি। শিকেন মুবারক আমার নবী ঝাড়তেন, আমার নবী থুতু ফেলতেন, সাহাবারা আমার রাসূল পাকের থুতু মুবারক জমিনে পড়তে দিতেন না। আমার রাসূল পাকের থুতু মুবারক, আমার রাসূল পাকের শিকেন মুবারক হাতে করে নিয়ে গোটা শরীরে লাগাতে আরম্ভ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। যারা নবী দিবসের দলিল চাও, একটু দলিলটা চেয়ে নাও না সাহাবাদের কাছ থেকে। কোন হাদিসে রয়েছে, নবী কোথায় বলেছে যে আমার শিকেন শরীরে মাখবে, আমার থুতু তোমরা শরীরে মাখবে, নবী কোথাও বলেছে? জোরে বল, বলেছেন? বলে বেদাতের ফতোয়া দাও, নবী বলেছেন? বলেননি। তাহলে সাহাবারা করলেন। সাহাবারা কোন হাদিসের উপরে আমল করেছে? সাহাবারা হাদিসের উপরে আমল করেননি, ইশকের উপরে আমল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক ওয়াজ বুঝুন ভাই। আরে দলিল তো আমরা দেব, আগে দলিল জানো, সাহাবা সাহাবিয়াদের কাছ থেকে জেনে নাও দলিল। আমার রাসূল হায় হায় কুরবান হয়ে যা, আমার রাসূল উম্মে সুলাইমের ঘরে আরাম করছেন, কাইলুলা করছেন। আমার রাসূল পাকের ফুফু জান আনাসের আম্মা জানের ঘরে আমার নবী একটু আরাম করছেন যোহরের নামাজের পরে। আরে কুরবান হয়ে যান, আমার রাসূল পাকের কপাল মোবারকে, গোপ মোবারকে ঘামের ফোঁটা ফোঁটা বিন্দু ফুটেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল পাকের শরীর মোবারকে, কপাল মোবারকে, গোপ মোবারকে যখন ঘাম ফোঁটা ফুটতো, দূর থেকে দেখে মনে হতো মতি চমকাচ্ছে, মতির মতো চিকচিক। উম্মে সুলাইম আস্তে করে এলেন, একটা শিশি আনলেন। শিশি নিয়ে এসে আমার রাসূল পাকের কপাল মোবারক থেকে হাতে করে পুছে ঘামগুলো, পাসিনাগুলো শিশির মধ্যে ভরতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। তোরা তোদের ছেলের ওলিমা করি শান শওকতের সাথে, ওলিমা করা সুন্নাত। প্যাটেন কেন? নবীর যুগের মতো প্যাটেন রাখো নাই কেন? খেজুর দিয়ে, খুরমা দিয়ে, জয়ের জব কি বলে, গমের বা জয়ের জব রুটি খাইয়ে দিতে পারতে তো না। যুগ পাল্টেছে না?
এখন যুগ আবার পাল্টে এখন আধুনিক হয়েছে, আইসক্রিম শীতকালেও দিতে হবে। কথা বুঝতে পেরেছে? জম্ম খাওয়া খাওয়ায় কোনো ফতোয়া নেই। 1000 টাকা প্লেট, অলিমা হচ্ছে, ঢুকলো দাওয়াত খেতে, আপনারা গেলেন, প্রথমেই পকোড়া, কফি, হালিম, লেটেস্ট চালু হয়েছে, ফিশ ফিঙ্গার, আর বলো না, পেয়ারে কাবাব, ফুচকা। কথা বুঝতে পেরেছে? নাজায়েজ কেন বলছে জানে? নবীর জিকির, নবীর আলোচনা, মিলাদ শরীফে নবীর জিকির, নবীর আলোচনা হচ্ছে, অনেক দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছে আলেমরা, সুন্নিরা, নবীর গোলামেরা। তাই এখন ফজুল খরচার নামে বন্ধ করতে হবে। এত ফজুল খরচা করার দরকার কি? 4টে মেয়ের বিয়ে হয়ে যেত, এই জলসা দিয়ে কি হবে? 2টো মেয়ের বিয়ে হয়ে যেত। আমরা সুন্নি বলি पैसा तो क्या चीज, पैसा रे क्या, पैसा क्या चीज है, हम जान भी लुटा देंगे, घर भी लुटा देंगे। बोलो सुभान अल्लाह। পয়সা কোনো মায়না রাখে না। নবীর ইশকে, নবীর মিলাদাতের খুশিতে পয়সা কেন, ঘর বাড়ি সব লুটিয়ে দেব। সুন্নিরা লুটিয়েও দেয়। আমাদের হাইসিয়াত অনুযায়ী আমরা করেছি, যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে। গোটা বিশ্বে 57টা মুসলমান কান্ট্রি নবী দিবস হয়, বিভিন্ন আন্দাজে হয়, এত খরচা করে, গোটা মহল্লা সাজায়, গোটা শহর সাজায়। কেন সাজাবো না? কেন খুশি করব না? কেন খুশি তারা করে বলবো? পয়সা লুটিয়ে দেয় নবীর জন্য, সব তো নবীর জন্য। नबी ना होता किसी का गुजारा ना होता, नबी ना होता किसी का चारा ना होता, नबी ना होता ना आसमान में चांद होता, ना सूरज होता, न जमी होता, न जमा होता, न मक्का होता, न मदनी होता, न हजर होता, न शजर होता, न नबतात होता, न जमादात होता, न हैवानात होता, न आप होते, न मैं होता, नबी ना होता, हिंदुस्तान हिंदुस्तान ना होता। बोलो सुभान अल्लाह। সব নবীর জন্য। কোরআন পেয়েছি নবীর জন্য, জান্নাত পাবো নবীর জন্য, হাদিস পেয়েছি নবীর জন্য, আল্লাহ শান শওকত মার্তবা দিয়েছেন নবীর জন্য, আল্লাহ আমাদেরকে মাফ করবেন নবীর জন্য। যে নবীর জন্য সবকিছু পেলাম, যে নবীর জন্য আল্লাহ আমাদের সেই সালামত দুনিয়াতে রেখেছেন। দলিল তো আছে, মুক্তাসার করে বলছি, নবীর সাদকায় আল্লাহ আমাদের এই হালাতে রেখেছেন, ধ্বংস করে দেননি, নেস্তে নাবুদ করে দেননি। মা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। যে জামাতের মধ্যে, যে গোত্রের মাঝে আমার নবী রয়েছে, ওই জামাতকে, ওই গোত্রকে, ওই উম্মাতকে, ওই কওমকে আল্লাহ তা কিয়ামত পর্যন্ত আযাবে ইলাহি দিয়ে কখনোই ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী কাঁদছেন, আমি আবার ফিরে যাব কথায়। আমার নবী ঝরঝর করে কাঁদছেন, কার জন্য? আপনার আমার জন্য। উম্মত গুনাহ করছে, পাপ করছে, পাপ করবেও। নবী আমার কাঁদেন, আমার আল্লাহ সহ্য হতে পারে? আমার আল্লাহ বলেন, ওরে জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। তুমি কি জানো না অন্যান্য নবীরা নবী, ইনি তোমরা আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন। যাও গিয়ে আমার নবীর কান্নার কারণটা জেনে এসো। তুমি কি জানো না আমার হাবিবের চোখের পানি, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আরো জোরে। নবীর জিকির হচ্ছে জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বিলাদাতের পরে আমার রাসূল পাকের জুবান থেকে বার হচ্ছে, আওয়াজ বার হচ্ছে, বিলাদাতের পরে, আগমনের পর আমার নবীর দায়, আব্দুর রহমান বিন আউফের আম্মা জান, তিনিও দায়ী ছিলেন, দাইমা। তিনি বলছেন, আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, কোন শরীরের নোংরা,
কোনো পালিদ লেগেছিল না, নাভি কাটা ছিল এবং মুসলমানি অবস্থায়, খাতনা হওয়া অবস্থায় আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ, খাতনা কেন করতে হলো না? যদি কেউ খাতনা করতো, বড়াই করে বলতো নবীর খাতনা করেছি, এহসান জাতলাতো। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে তোমাদের জন্য এহসান করেছি, হাবিবকে পাঠিয়ে। হাবিবের উপরে তোমাদের এহসান নেই, কোন বান্দার এহসান নবীর উপরে হতে পারে না। নবীর এহসান সবার উপরে। কি ভাই, ঠিক না বেঠিক? বলবে আমি মুসলমানি দিয়েছি দাইমা, সেটা আমার নবী নিযুক্ত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন হ্যাঁ, তারপরে নাভি কাটা হয়নি, যে কাটতো সে বলতো আমি কেটেছি, পরে ফুটানি করে বলতো, বুঝতে পেরেছে, আমি নবীর নাভি কেটেছি, বিশ্ব নবী, আমি নবীর উপরে এই দয়াটা করেছিলাম, নাভিটা কেটে দিয়েছিলাম। এটা বলার সুযোগ আমার আল্লাহ দেননি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিযুক্ত করেছে। কত দাইমা এলো, কারো স্তনে আমার নবী মুখ দেন না। হায় হায়, কুরবান হয়ে যান। হালিমাতুস সাদিয়া যখন কোলে নিয়েছেন, আমার রাসূল পাক হালিমাতুস সাদিয়ার স্তনে মুখ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমাকে আমার নবী বেঁচেছেন, হালিমাতুস সাদিয়া আমার নবীকে বাঁচান। নবীর পছন্দ হয়েছে, নবী দুধ গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার একটা দুধ পান করেছেন, আর একটা দুধ ছেড়ে রাখছেন, কেন? দুধ ভাই রয়েছে। আহা, কি ইনসাফ! যদি দুটো দুধই আমি পান করে নিই, তাহলে পিয়াসা রয়ে যাবে আমার দুধ ভাই। ইনসাফ ওয়ালা নবী। ও আমার ভাই জানেরা, ইমান তাজা হবে। নবীর জিকির, নবীর আলোচনা শুনো। সারা জীবন আব্বাজান নবী নবী করে চলে গেছে, আমিও নবী নবী করেই যেন মরে যেতে পারি। যখন আল্লাহ জান তুমি কবজ করবে, বড় গুনাহগার, সাকরাতুল মউতের কষ্ট সহ্য করতে পারবো না, কিন্তু তোমার হাবিবের চেহারার দিদারটা একবার করিয়ে দিও। নবীকে দেখতে থাকবো, যত কষ্ট দেবে দিক, ফেরেশতা কষ্টই পাবো না। বলুন সুবহানাল্লাহ। জুলাইকার সখীরা জুলাইকাকে দেখ, জুলাইকার সখীরা ইউসুফ নবীকে দেখে আঙুল কেটেছে, লাগে না, তাই তো? আর আমাদের রাসূল কে বেশি সুন্দর, ইউসুফ নবী না আমার নবী? ইউসুফ নবী সাদা সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালামের রং সাদা ছিল, আমার নবী বলছেন আমার রং ছিল গন্ধাম রং, মানে দুধে আলতা, যেটা আমরা বলি। আমার নবীর রং ছিল দুধে আলতা। আরে জুলাইকার সখীরা আঙুল কেটেছে, আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙুল কেটেছে, লাগে না। ওরে ফেরেশতা, যতই কষ্ট দিস না কেন, নবীর চেহারা যদি চোখের সামনে থাকে, যতই সাকরাত হোক না কেন, যত সাকরাতের কোনো কষ্ট বুঝতেই পারবো না। হুজুর সামনে হো, মিনহাজ কা জান নিকলতা রহে, তাকলিফের কোনো গুঞ্জাইশ থাকবে না, আপনাদেরও থাকবে না। আল্লাহ যেন কাজেই কামনা রাখবেন, যখন মওতের ঘড়ি আসবে, যখন মওতের ঘড়ি আসবে, রাসূল সামনে হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিদার হতে থাকবে, জান নিকাল বেরোতে থাকবে। তো ভাই আমার, আমার নবী বেছে নিয়েছেন দুধমা নিজে। কথা বুঝতে পেরেছেন তো? কি বলছিলাম, কোথায় কথা বেড়ে গেল, কোন আলোচনাটা করছিলাম, প্রসঙ্গে এসে গেল নবীর কথা, তো না বলে থাকতে পারলাম না। প্রসঙ্গে একটু নবীর জন্যই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, জি কোনটা বলছিলাম? হ্যাঁ, নবী বেছে নিয়েছে, ওটা তো ঠিক আছে। তার আগে যেটা বলছিলাম, আরে খুশবু ও আতর, মনে পড়ছে? ওই ঘাম মোবারক, হ্যাঁ ঘাম মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে, ঘাম মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে। আমার নবীর ঘুম ভেঙে গেছে। এই উম্মে সুলাইম, তুমি আমার ঘামগুলো শিশির মধ্যে কেন ভরতে লেগেছো? ওই সময় উম্মে সুলাইম বলেছিলেন, নাজালাহু ফি তিবিনা হুয়া মিন আতিবিতিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার পাসিনা মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে, এই না কারণে ঈদে বকরা ঈদে ভালো ভালো অনুষ্ঠানের দিনগুলিতে আমাদের কচি কচি বাচ্চাদের আতর হিসেবে আপনার ঘাম ব্যবহার করব। আর আপনারা তো আপনার ঘামের সুগন্ধর কাছে মিষ্টি আম্বরের সুগন্ধ টেকে খাই না। মৃগ নাভির খুশবু চাইতে আপনার ঘামের খুশবু অনেক বেহতার, অনেক ভালো। মৃগ নাভির খুশবু মিষ্কের খুশবু চাইতে আপনার ঘামের খুশবু অনেক বেশি খুশবুদার। আমার নবী বলেছিলেন, কোন হাদিস শরীফে আছে যে আমি ঘুমিয়ে থাকবো, ঘাম পড়বে শিশিতে। ফতোয়াটা জানতে চাও? উম্মে সুলাইম তোমার কাছে জানতে চাই, কোন হাদিসের ভিত্তিতে তুমি এই আমলটা করলে? আওয়াজ আসবে হাদিসের ভিত্তিতে নয়, নবীর ইশকের ভিত্তিতে। বলুন সুবহানাল্লাহ। নবীর শিকের মুবারক সাহাবারা শরীরে মেখেছো, মুখে মেখেছো, বুখারী শরীফ খুলুন পেয়ে যাবে। শরীরে মেখেছো থুতু মুবারক কেন? নবী কি বলেছেন? আল্লাহ বলেছেন? হাদিস কোরআনে কোথাও আছে নাকি? না, নেই। সাহাবারা উত্তর দেবেন, ইশকে করেছি। বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক চার ইমামের এক ইমাম, আরবের জমিনে কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটেন না। কথা বুঝতে পেরেছ? কোনদিন জুতো পায়ে দিয়ে হাঁটেন না। কেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আরবের জমিনে জুতো পায়ে দিয়ে কেন হাঁটেন না? ওই সময় চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই না কারণে আমি আরবের জমিনে মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটি নাই। না জানি আমার রাসূল আরবের জমিনে মক্কা মদিনার জমিনে কোথায় না কোথায় কদম শরীফ রেখেছেন। আমার রাসূল পাকের কদম শরীফের ছাপের উপরে যদি আমার জুতো পায়ে দেওয়া কদমটা যদি পড়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। বালিতে ছাপ থাকলে কতদিন ছাপ থাকতে পারে? নর্মাল ভাবে একটা হাওয়া দিলে কি হবে? যদি কাদা যদি হয় তবু 1 বছর 2 বছর ম্যাক্সিমাম বলছি, তারপর ছাপ থাকবে, মিলিয়ে যাবে। ইমাম মালিক কোন হাদিসে আছে? আপনি তো অত বড় ইমাম, চার ইমামের এক ইমাম, আপনি হাদিস শরীফের কিতাব লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক, আপনি কোথায় পেয়েছেন? আমরা আজকে 600 বছরের কথা বাদ দেন না, তার আগের গুলো থেকে বুঝুন, দলিলগুলো নেন না। 600 বছর 650 বছর এই পদ্ধতিতে হচ্ছে নবী দিবস। আপনি জুতো পায়ে দিয়ে হাঁটেন না, কোথায় আছে? মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটা যাবে না, আমার নবী বলেছেন। ইমাম মালিক কেন আপনি এটা করেন? ইমাম মালিক বলবেন, দলিল কা মোহতাজ नहीं है, ইশকা মোহতাজ হুঁ। বলুন সুবহান। মোহাব্বতে করি। কথা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের চুল মোবারক নিয়ে বাড়িতে চলে গেছে। সিয়াসতটা খুলুন পেয়ে যাবেন। আমার দয়াল নবী যখন হাজামাত করতেন, যখন চুল কাটতেন, আমার রাসূল পাকের চুল মুবারক, দাড়ি মুবারক যখন কাটতেন, সাহাবারা জমিনে ফেলতে দিতেন না, হাতে করে ধরে নিয়ে বাড়িতে চলে যেতেন, তাবারক হিসেবে রাখতেন, জমিনে ফেলতে দিতেন না। কোথায় আছে? নবী বলেছেন আমি চুল কাটবো, দাড়ি কাটবো, আর সেগুলি তোমরা বাড়িতে নিয়ে যাবে। নবী বলেছেন। বুঝতে পারছেন তো ভাই? নবী বলেছেন আমার চুল দাড়ি, আল্লাহ বলেছেন কোরআন পাকে আমার নবীর চুল দাড়ি তোমরা সংরক্ষণ করে তাবারুক হিসেবে রাখবে, বলেছেন। বলেন কেন করছেন? আমার নবীর সাহাবারা কেন করেন?
মোহাব্বতে করি, বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামেরা এইভাবে নবীর আলোচনা, দরুদ শরীফ, নবীর প্রতি সালাত ও সালাম, এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে কেন খাওয়াও? আল্লাহ তো বলেননি, নবী তো এইভাবে এই প্রসেস পদ্ধতিতে করতে বলেননি, এই প্যাটার্নে তো করতে বলেননি। আল্লাহকে উত্তর দেব, তোদের নয়। আল্লাহ যদি জানতে চান মুহাব্বতে করি, বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন মুহাব্বতে সব করা যাবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হুকুম মানো, নিষেধ মানো। নিষেধের লিস্টে যদি থাকে তাহলে করা যাবে। উসুল বুঝবেন। উসুল, হাদিসের উসুল হলো আমার নবী যেগুলো করেছেন, আমার নবী আল্লাহ যেগুলো হুকুম করেছেন, উসুলি কায়দায় হুকুম মানতে হবে, নিষেধ মানতে হবে। আমার নবী হুকুম করেছেন কিন্তু কোন ব্যাপারে আমার নবীর নিষেধ নেই, আল্লাহর কোনো নিষেধ নেই, তাহলে সেই কাজটি যদি আপনি করেন সেটা জায়েজ হবে, যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। কথাটা বুঝতে পারছেন? জেনে নেন। কথা বুঝতে পেরেছে? যেমন যদি বলে হুবাহুব হতে হবে শরবত, এখন আপনি কোনো মেহমান এলো, শরবত দিলেন, নেকি পাবে? হ্যাঁ না জোরে বলে? পাবে। যদি কোনো মাথা মোটা যদি বলে যে না, নবী কি শরবত খাইয়েছেন চিনি গুলে, রুয়াফজা দিয়ে, শরবতে আজম দিয়ে, শরবতে আজম, রুয়াফজা, এইসব সিরাপ সিরাপ দিয়ে শরবত করে খাইয়েছে, থামস আপ খাইয়েছেন, খাওয়াচ্ছ, থামস আপ খাওয়ালেও নেকি পাবে। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ বলে কেন খাওয়াচ্ছ, নবী খাইয়েছেন, বোকার মতো প্রশ্ন না। আপনাকে জানতে হবে এটা হালাল কিনা। নবীর মতো খেজুর দিলে সুন্নাত হবে, যদি হুবাহুব না হয় তাহলে সেটা জায়েজ হবে। হ্যাঁ, মনে পড়েছে কি বলছিলাম, ওই যে বিড়ি অলিমা খাওয়া, বেরিয়ে চলে গেছে জম, তারপরে চললো ফুচকা টুচকা হলো, তারপরে রাধা বল্লভ, তারপরে ওই লাচ্চা পরাঠা, লাচ্চা পরাঠা, তারপরে চিকেন চাপ, মটন কষা, তারপরে তখন একবার মিষ্টি, তারপরে বিরিয়ানি, বিরিয়ানির পরে বিরিয়ানির সাথে সালাদ, বোরহানি, গোল গোল বোরহানি, থামস আপ, আইসক্রিম, দু চার রকমের মিষ্টি, পান মশলা, আবার পাশে দোকান আছে জর্দা পান খেলে শিব জর্দা 120, তারপরে 300 জর্দার পানও বরাদ্দ রয়েছে, রজনীগন্ধা তুলসীও রয়েছে, বিমলও রয়েছে, 5 টাকার শান্তিও রয়েছে। খেয়ে যাবে। আমার ছেলে অলিমা বলে কথা, পান চলছে, 4টে ছেলের বিয়ে, 5টা মেয়ের বিয়ে হয়ে যেত, 2টা গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত। তোমার মেয়ের বিয়ে দেওয়ার সময়, ছেলের অলিমার সময় এটা মনে ছিল না, মেয়ের বিয়ে দেওয়ার সময় জন্ম খাওয়া খাওয়ালে 1000 টাকার প্লেট 2 ঘন্টার মধ্যে কত খাবে? বেশিরভাগ তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হাঁসের মতো খেতে পারবো নাকি আমরা? বলেন, আপনাকে যদি 2 ঘন্টার মধ্যে যদি অত কিছু খাবার দেয়, আপনি পেট পুরে সব খেতে পারবেন? সব অল্প অল্প করে খেতে হবে, তাই তো? এত খাবার দরকার কি ছিল? খাওয়াবার দরকার না। একটা ছেলে তো, একটা মেয়ে বড় আদরের মেয়ে, বাইরে কি হবে ভেতরে দেখবে, ভেতরে কি হবে বাইরে দেখবে, ক্যামেরা ফিট করা রয়েছে, বড় বড় ডিসপ্লে, বুঝতে পেরেছেন? বাপরে বাপ। তারপরে জোকার দাঁড়িয়ে রয়েছে, খালি এই করছে, তার বলছে ঢুকে যাও, জোকার বলছে ঢুকে যাও, খালি ওই করছে। মনে হয়নি ফজল খরচা হচ্ছে? হচ্ছে না, আমার একটা ছেলে না, ছেলের জন্য তুই খরচা করছিস, তখন তোর ফতোয়া নেই। বলি সাহেব ফতোয়া দিলে না, কেন এত খরচা করো বিয়েতে? বলি মাতে এত কেন খরচা করো? কেন সেই মনসায় বসে রয়েছে,
একদম বসে চিকেন তন্দুরি মানে বিরিয়ানি নিয়ে আর একটু চাপ দে, টেনে মারছে, ফতোয়া নেই। জম্ম খাওয়া খেলো, আবার বলছে দই নিয়ে আয়, দই নিয়ে আরেকবার দে, এই ঘোল আছে ভাতে নাড়িয়ে দে না, ঘন করে দে। আর নবী দিবসে নবীর জন্য জলসা হচ্ছে, ফুলটা আমার আনার কি দরকার ছিল? একে পয়সা নেই, সাজাবার কি দরকার ছিল? আবার দু চারটা আলেম দাওয়াত করার কি দরকার? ছোট করে করলেই তো, এসব খরচা না করে দুটো গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত, অনেকে অসহায় রয়েছে তাদের দিতে পারতে, কিছু কিছু মানুষকে পরনের কাপড় কিনে দিতে পারতে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে পারতে। 11 মাসেই ফতোয়া দেওনি তো, জন্ম খাওয়ার সময় হাজারো বিয়ে খেলে এই ফতোয়া তো দাও না, অলিমা খেলে দিলে না। আর নবীর গোলামেরা নবীর জিকিরের মাহফিলে একটু খরচা করলো, তখন ফজিল মনে হচ্ছে, তার মানে তাদের ঈমান ফজল হয়ে গেছে। কথা বলে, জামাইকে মোবাইল ফোন দিয়েছে, একটা মোটামুটি 15-20 হাজার টাকা ভালো মোবাইল হয়, আইফোন, বলো মডেল বলো, যেটা দামি গুলো তোমরা তো বলতে পারবে, 1.5 লাখ টাকা দাম। অত কথা হবে, এত কথা, অত ভিডিও দেখা যাবে, এত ভিডিও দেখা যাবে, ওতে একটু ভালো, একটু পরিষ্কার একটু বেশি হবে, এতে একটু কম দেখা ঠিকই যাবে। বলছে না, আন বান শান বলে কথা। বাড়ি সাজিয়েছিলিস কেন লাইটিং দিয়ে 3 দিন ধরে, 7 দিন ধরে বাড়ি সাজাই না? আর বড় প্যান্ডেল করেছে, আবার ঝর্ণা ফোয়ারা, আর পানির তলায় দিয়েছে, ভেতরে আবার টিউবলাইট জ্বলছে, পানির তলায় ফোয়ারা মারছে। ফতোয়া নেই। যিনি ফতোয়া দিলেন ওই মৌলভী সাহেব ফুটবল খেলার মাঠে বসে রয়েছে, খেলা দেখছে, বোর্ড নিয়ে খেলা দেখছে, কত খরচা করে বড় বড় মানে প্লেয়ার আনা হয়েছে, খেলা দেখছে। গ্রামের লোকেরা খেলা দিচ্ছে, ইমাম সাহেবকে খুশি করে দাওয়াত করছে, যাবেন ইমাম সাহেব, আজকে আমার টিম আছে, খেলা দেখতে হবে, আমার অমুক আছে, তোমার একটু যেতে হবে না বাবা, এইসব জায়গায় আরে চলেন না, অসুবিধা নেই, আপনি মাথায় টুপি দিয়ে বসবেন, অসুবিধা নেই। খেলা চলছে, মাঝে মাঝে চা এসে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া করবেন, জিততে হবে, আমাদের খেলা হবে, আমাদের টিম, দোয়া করবেন। হ্যাঁ, কি খাবেন বলেন? আচ্ছা আচ্ছা, এ খাবেন, আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি। বিরিয়ানি খাবেন? বিরিয়ানি হচ্ছে, এনে দিচ্ছি। 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ খরচা হলো, বললে না তো খেলার পিছনে এত টাকা খরচা করে দিলি। পার্টির মিটিং এ খরচা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, তখন তো বললি না, বলি সাহেব ফতোয়া দিলে না যে এত টাকা খরচা করছো, কি দরকার, দুটো গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত। নবী দিবসের বেলায় বলতে মনে হয় না? যদি তুমি হক বলনেওয়ালা হতে, তাহলে তুমি ওগুলো বলতে কি ভাই ঠিক না, এটা তো ওয়াজিব, ফরজ তো নয়। আমরা বলেছি নবী দিবস এইভাবে পালন করা ফরজ বলেছি, তোমার মন যায় করো, না মন যায় চুপ থাকো, কথা বলো। তোমরা চেষ্টা করলেও কি জীবনে বন্ধ করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে। নবী পৃথিবীর জমিনে যখন তাশরীফ এনেছিলেন, সবচেয়ে বেজার কে হয়েছিল? কথা বলে, ইবলিস। ইবলিস বেজার হয়েছিল কেন? তার শার, তার বুরাই, আর সে তার বুরাইতে প্রভাবিত করতে পারবে না, কোনো মানুষকে গোমরাহ করতে পারবে না। তার জন্য নবী এসে গেছেন, লাইট এসে গেছে, কোরআন এসে গেছে, সাহেবে কোরআন এসে গেছেন, আর গুমরাহি আমার চলবে না। তাই খুব কেঁদেছিল ইবলিসরা। তো কিছু ইবলিসের দল মার্কা ওই সমস্ত মোল্লা মৌলবী রয়েছে, আলেম ওলামা রয়েছে, তারা এই নবী দিবসের বিরুদ্ধে ফতোয়া দেয়। তো আমাদের ফতোয়া দেওয়ার আগে, আমাদের কাছে দলিল চাওয়ার আগে সাহাবাদের কাছ থেকে দলিলগুলো চেয়ে নেবে, যেগুলো আমি বললাম ইমামদের কাছ থেকে। 4 ইমামের এক ইমাম, ইমাম মালিকের পায়ের ধুলোর যোগ্য কেউ হতে পারবে? তিনি বেদাত কাজ করেছেন, নাউজুবিল্লাহ, তিনি নাজায়েজ কাজ করেছেন, জুতো পায়ে দিয়ে না হেঁটে। আদব মোহাব্বত, আদব মোহাব্বতের দুটো জিনিস চলে।